পরিবেশের ভারসাম্য রক্ষায় সাভারে বৃক্ষরোপণ কর্মসূচি করেছে বাংলাদেশ কৃষক লীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আশুলিয়ার বিভিন্ন রাস্তায় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। জাকির হাসানের তথ্য, ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় দেশের সবুজ বেষ্টনী তৈরিতে বৃক্ষরোপণে জোর দিচ্ছে সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠন। এরই অংশ হিসেবে আশুলিয়ার সুবন্দি গ্রামের রাস্তার দুপাশে বাংলাদেশ কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচি। অপরিকল্পিত নগরায়ন ও শিল্পায়নের কারণে পরিবেশের ক্ষতি কাটিয়ে উঠতেই এমন উদ্যোগ। মাননীয় সংসদ সদস্য এই এলাকার চেয়ারম্যান ছিলেন, উনি অতীতেও এখানে গাছ লাগিয়েছেন এবং তারই ধারাবাহিকতা উনি এটাকে বেছে নিয়েছেন। আমি বিশ্বাস করি ওনার নেতৃত্বে তার নির্বাচনী আসন সাভার আশুলিয়ায় প্রতিটা অঞ্চলে এই বৃক্ষরোপণের একটা বিপ্লব ঘটবে, এটা আমি প্রত্যাশা করি। এই ইপিজেডের দূষণের কারণে সারা সাভার আজকে দূষিত, এই এলাকাও দূষিত। এই এলাকাকে দূষণমুক্ত করার জন্য এবং এই পরিবেশ যাতে বিনষ্ট না হয়, বৃক্ষরোপণ আমরা এই কারণেই সুবন্দি গ্রামটাকে বেছে নিই। এর মাধ্যমে পরিবেশ সচেতনতা বাড়বে বলছে স্থানীয়রা। এখানে 1000 গাছ, 1000 চারা আমরা এই সুগন্ধি কন্ডা যে রাস্তা, নতুন রাস্তা, এই রাস্তায় আমরা রোপণ করব। রোপণ করা বৃক্ষগুলো আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে সহায়ক হবে বলছেন বিশিষ্টজনরা। আশুলিয়া যেহেতু শিল্পাঞ্চল, আশুলিয়াতে অবশ্যই বেশি বৃক্ষরোপণ করতে হবে। এই গণসচেতনতা আমরা ইতিমধ্যেই মানুষের মধ্যে তৈরি করেছি। আষাঢ় শ্রাবণের 3 মাসে বাংলাদেশ কৃষক লীগ এবার আমরা সারা বাংলাদেশে 52 লক্ষ চারা রোপণ করে তীব্র তাপদাহ, জলোচ্ছ্বাস, তাই গাছই হচ্ছে মানুষের একমাত্র অকৃত্রিম বন্ধু। কর্মসূচিতে আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ সহ জনসাধারণ অংশ নেন। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।